নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল, তাও আবার একদমই কম তেল মশলায়। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য এখানে আমি 1 কিলো খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিসগুলো মাঝারি সাইজের রেখেছি, খুব একটা বড় করিনি। এবার একটা মশলা করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আমি কম ব্যবহার করছি, বেশি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে একটু বেশি করতে পারেন। এবার দিয়ে দেব রসুন। আমি এখানে ছোট সাইজের 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি, কারণ খাসির মাংসে এরকম পাতলা ঝোলে একটু বড় করে যদি আলু দেওয়া হয়, আলুটা কিন্তু বেশি ভালো লাগে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, যার মধ্যে আমি নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 3 থেকে 4টে এলাচ, 5-6টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। গোটা মশলাগুলোকে তেলে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। খাসির মাংসটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না, মিডিয়ামে রেখেই কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। মাংসটা প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পরে অল্প অল্প করে কিন্তু জল ছাড়তে শুরু করবে। এই জলটা পুরো ছেড়ে দেওয়ার পরে যখন জলটা আবার শুকিয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। আমি আরও কিছু সময় কষিয়ে নেব। মাংসের মধ্যে এখনও কিন্তু অনেকটাই জল রয়েছে, তাই আমি আরও কিছুটা সময় ধরে কষাবো। প্রায় 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাংস থেকে অনেকটাই তেল ছেড়েছে। আমি আরও 5 মিনিট কষিয়ে নেব, তারপরে কিন্তু কালারটা এই রকম হয়ে যাবে। এবার মাংসের মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি এর মধ্যে 2 গ্লাস গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে মাংসের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নেব একটা প্রেসার কুকার। তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা সব দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে সিটি মেরে নেব 2টো।
আলুগুলো কিন্তু এখন আমি দিচ্ছি না, কারণ মাংসতে 4টে সিটির প্রয়োজন। যদি 4টে সিটি আলুতে মারা হয় তাহলে কিন্তু আলুটা একদমই গলে যাবে। তাই আমি প্রথমে মাংসটাই 2টো সিটি মেরে নেব। দুটো সিটি মেরে নিলাম। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা করে ফিরে আসছি। কুকারের ভেতরের গ্যাসটা বসে গেলে এবার ঢাকনা খুলে দিয়ে দেব এর মধ্যে আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কুকারের ঢাকনাটা আবারও বন্ধ করে দিচ্ছি। আরও 2টো সিটি মেরে নেব। প্রেসার কুকারের 2টো সিটি উঠে গেলে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি। খাসির মাংসর পাতলা ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খাসির মাংসর এই পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো ভিডিও সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।